গরুর খামার করা কতটা কষ্ট তা আমি নিজে এখন বুঝতেছি। অনেকে ভাবে খুব সহজ, আসলে নিজে করলে বোঝা যায় সবকিছু। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আমি গরুর জন্য ২ কানি খড় ক্রয় করেছি, তা আমাকে নিজেই নিতে হবে, কারণ এখানে একটা লোকের জন্য দিন ৮০০ টাকা দিতে হয়, আর আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছিল আমি চাকরির পাশাপাশি এই কাজটা করি। আর যেহেতু আমি আজকে বিকালবেলা একটু সময় পাইছি, বিশেষ করে সন্ধ্যার আগে ১ ঘন্টা সময় একটু ছায়া থাকে, যে এই সময় আমি খড়গুলো বাসায় নেওয়ার জন্য চেষ্টা করতেছি। তবে আজকে অবশ্যই পারা যাবে না, কারণ হচ্ছে হলো সময় খুব অল্প, প্রায় ১ ঘন্টার মতো আছে। তো আমি আমার মতো করে নিতেছি, যে আমি যেভাবে আমি আমার এলাকায় আসলে খড়গুলো নিতাম, তো এইভাবে নিতেছি। অনেকে অনেক কিছু ভাবতেছি আসলে কীভাবে নেওয়া সম্ভব, তো আমি আসলে নিতে পারবো, কারণ আচ্ছা আমার আগে থেকে অভ্যাস আছে খড়গুলো নেওয়ার। এভাবে বিশেষ করে আমি বাসায় যখন ধান কাটতাম তখন এভাবে ধানগুলো নিয়ে নিতাম। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আসলে অনেক কষ্ট হলেও করার কিছু নেই, কারণ আমার গরু খাবার প্রায় শেষের দিকে। খড় আর মাত্র ৮ থেকে ১০ দিন চাইতো, কারণ গরু টোটাল ৫টা। তো আমার ছোটো খামার হিসেবে আমার ২ কানি খড় এখন নিচ্ছি। আমার নিজস্ব কিছু জমি আছে, প্রায় ১ কানি জমি, সেখানে আমি খড় পাবো। তো টোটাল আমার ৩ কানি খড় হবে। এইগুলো আমার প্রায় দেখা যায় ৫টা গরুর জন্য ২ মাস অনায়াসে যাবে। আমি নেক্সট টাইম আরও গরু নেব, তখন হয়তো বা আমার আরও খড় লাগতে পারে। এর জন্য আমি ঘাস লাগায় রাখছি, সমস্যা নাই। সো ভিউয়ার্স, যারা খামারকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং একটা লাইক করবেন পারলে। সো ভিউয়ার্স, আমার আসলে একটু ভারী লাগতেছে, কারণ আমি অনেকদিন পরে কাজ করতেছি। তো এভাবে আমাকে সবগুলো খের নিতে হবে। একদিনে সম্ভব না হলেও ৩-৪ দিনে নিতে হবে। এই তো আমার খের আরও আছে, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো খের, এগুলো সবগুলো নিতে হবে আমাকে। এভাবে আমি নিতেছি, নিতে নিতে দেখি কতদিন যায় খেরগুলো নিতে, প্রায় ৩-৪ দিন লাগে যাবে। আর এখানে আছে আমার সামনে আরও খের আছে, বুঝতে পারতেছেন ২ কানি জমির খের কতগুলো হবে। তো আমি শুনিতে অনেক সময় লাগলেও করার কিছু নাই, কারণ হচ্ছে হলো এখানে আবহাওয়াটা একটু খারাপ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আমার খেরগুলো অবশ্যই বাসায় নিতে হবে। বিশেষ করে আমাদের এলাকায় যে কুজ্জা যেটা বলে, এখানে কুজ্জায় মারতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার খামারের কী অবস্থা, কারণ আমি ছোটোখাটো খামারি যেহেতু, আর আমার খামারগুলো একটু অগোছালো আছে। তাই আমাকে এই দেখেন খেরের কী অবস্থা, এখানে আমার খের প্রায় শেষের দিকে, কারণ গরু যেহেতু ৫টা। তো আমি এইভাবে নিয়ে এসে রেখে দিতেছি। সবগুলো নিয়ে আসা শেষ হলে আমি এখানে কুঁজে দিব, যেটা আমাদের এলাকায় খেরের পালা বলে। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। আমি যে এখানে আছি কক্সবাজার, এখানে কুঁজে বলে। এদিকে আমার গরুগুলো খুব এক্সাইটেড, কারণ তারা নতুন খের পাবে আর খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে বসে আছে। এদিকে আমার কালো গরু, লাল গরু, বিশেষ করে 2টা ষাঁড় আমার খুব পছন্দের। সো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।